দুদিন আগে বলেছিলাম ইউনূস সাহেব অন্ততপক্ষে ৫-৬ বছরের আগে নির্বাচন দেবেন না। তিনি নির্বাচন দেবেন তখনই যখন ওনার স্বপ্নের জনশক্তি পার্টি এটা নির্বাচনে বিজয়ী হওয়ার যোগ্যতা অর্জন করবে। বাস্তবতা কি? বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি ছাড়া আর তো কোনো দলের ক্ষমতা যাওয়ার ন্যূনতম সম্ভাবনা নেই। ইউনূস সাহেব তো 2008 সালে নাগরিক শক্তি নামের একটা রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করেছিলেন এবং সেই চেষ্টা করে উনি ব্যর্থ হয়েছেন। ব্যর্থ হওয়ার পরও তিনি সেই ব্যর্থতা থেকে কোনো শিক্ষা নেননি। আবারও তিনি জনশক্তি পার্টি নামে একটি দল গঠন করতে চাচ্ছেন। আজকে ইউনূস সাহেবের একজন উপদেষ্টা বলেছেন যে নির্বাচন তখনই হবে যখন শিক্ষার্থীরা চাইবে, অথচ দুদিন আগে ইউনূস সাহেব বললেন নির্বাচন 2025-এর শেষ ভাগে কিংবা 2026-এর মাঝামাঝি সময় হবে। আজকের বিবৃতি প্রমাণ করল নির্বাচন 5-6 বছরেও হবে না। এক্ষেত্রে নির্বাচন হওয়ার জন্য যে দলটি উন্মুখ হয়ে আছে বিএনপি, যারা নির্বাচন হলে ক্ষমতায় যাবে, বিএনপি তো এখন মনক্ষুণ্ণ হবে, ওদের মন ভেঙে যাবে এবং মন ভেঙে গেলে বিএনপিকে তো এখন বিকল্প পথেই হাঁটতে হবে। বাংলাদেশের 18 কোটি জনগোষ্ঠীর মধ্যে বিশাল একটা অংশ তো বিএনপি সমর্থক। আজকে বিএনপি যখন বুঝবে নির্বাচন হবে না, তখন যদি তারা আন্দোলনের ডাক দেয়, সারা বাংলাদেশে 5 কোটি লোক রাস্তায় নেমে আসে, এই 5 কোটি লোককে সামাল দেওয়ার মতো শক্তি ইউনূস সাহেব এবং ওনার ছাত্রদের কি আছে? ইউনূস সাহেব যদি মনে করেন যে ওনাকে যে কোনো আন্দোলনের মুখে রক্ষা করার দায়িত্ব আমাদের সেনাবাহিনী তো কোনো ব্যক্তির স্বার্থ রক্ষার দায়িত্ব নেবে না। ওয়াকারুজ্জামান সাহেব যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যান তখন বলেছিলেন ওনার উপর আস্থা রাখতে, জাতি ওনার উপর আস্থা রেখেছে। আস্থা রাখার পর আজকে গোটা জাতি আশাহীন হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাংলাদেশে কোথাও আইন শৃঙ্খলা নেই, ফ্রি স্টাইল চাঁদাবাজি হচ্ছে, দুর্বৃত্তায়ন হচ্ছে, সব ধরনের অপকর্ম হচ্ছে, বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছে। এই অবস্থায় ইউনূস সাহেব কিন্তু থেমে নেই। উনি সাম্প্রতিক ওনার লোকেরা একটা নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তারা ইসলামী বিপ্লবী সেনা বা ইসলামিক রেভলিউশনারি আর্মি গড়বে। তার মানে এই যে ইসলামিক রেভলিউশনারি আর্মি, তাদের পরিকল্পনা অনুযায়ী এর সদস্য নির্বাচিত হবে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ এবং ইংরেজি মাধ্যমের কলেজগুলো থেকে। তো এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো দীর্ঘ। ওনারা কেন বিপ্লবী আর্মি তৈরি করছেন? বিপ্লবী আর্মি তৈরি করছেন 50 বছর ক্ষমতা থাকার জন্য, 50 বছরের বেশি সময় ক্ষমতা থাকার জন্য। ঠিক ইরানের টাইলে ওনারা এগোচ্ছেন। ওনারা নির্বাচন দিবেন না 5-6 বছরে, ওনারা বিপ্লবী আর্মি গঠন করছেন। এই সমস্ত কিছু সামনে নিলে কি প্রমাণিত হয়? বাংলাদেশ সামনে নির্বাচন নেই। আর নির্বাচন না হলে বাংলাদেশে আজকে যে অরাজক পরিস্থিতি, এটা তো নিয়ন্ত্রিত হবে না। একটি নির্বাচিত দল ছাড়া এই পরিস্থিতির মোকাবেলা করা, এই পরিস্থিতির সমাধান করার যোগ্যতা বা সামর্থ্য আর তো কারো নেই। এক্ষেত্রে তাহলে কি হবে? আমাদের সেনাবাহিনী কি শেষ পর্যন্ত একতরফাভাবে ইউনূস সাহেবকে সমর্থন দিয়ে, পক্ষ দিয়ে বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আওয়ামী লীগ সহ সমস্ত রাজনৈতিক দলের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইউনূস সাহেবকে ক্ষমতায় টিকিয়ে রাখবে? যদি রাখতে চায়, এর পরিণতি কী হবে এটা তো আমার সেনাবাহিনীর সদস্যরা সবাই বোঝেন। কারণ ইউনূস সাহেবের জনপ্রিয়তার 8 অগাস্ট যা ছিল, আজকে সেটা নামতে 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 প্রায় শূন্যের কোঠায় চলে গেছে। এখন বাংলাদেশের মানুষ ইউনূস সাহেবের কবল থেকে মুক্তি চায়। তারা একটি রাজনৈতিক
দল চায়, একটি নির্বাচিত সরকার চায়। তারা আর এই অনির্বাচিত সরকারের একটি অগোছালো ফাজলামো দেখতে চাচ্ছে না। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে ভবিষ্যৎ কি? ঠিক এই প্রশ্ন যখন সামনে আসছে, তখন বিএনপির কিছু শীর্ষ নেতৃত্ব ওনারা বলছেন ভারত দখল করবেন, কেউ কেউ বলছেন 15 আগস্টের ঘটনার জন্য ভারত দায়ী, বাংলাদেশে আনসারুল্লাহ বাংলা টিমের সৃষ্টির জন্য ভারত দায়ী, জামাতুল মুজাহিদিনের সৃষ্টির জন্য ভারত দায়ী, সমস্ত অপকর্মের জন্য ভারত দায়ী। ভালো কথা, এটাই যদি হয় তাহলে 2001 থেকে 2006 বিএনপি যখন ক্ষমতায় ছিল, বা গত 15 বছরে বিএনপি তো একবারও বলেনি যে 15 আগস্টের পেছনে ঘটনার জন্য দায়ী ভারতের র। বিএনপি তো একবারও বলেনি যে এই আনসারুল্লাহ বাংলা বা জেএমবি এসবের স্রষ্টা র। বিএনপি এখন বলছে 21শে আগস্টের ঘটনার জন্যও র দায়ী। এটা যদি সত্যি হয় তাহলে যখন জজ মিয়া নাটক সাজানো হলো, সেই জজ মিয়াকে দিয়েই বলানো হলো না কেন যে তাকে র নিয়োগ দিয়েছিল? তো বিএনপির যারা এটা বলছেন বা করছেন, ওনারা কি বোঝেন যে এই সমস্ত কথাবার্তা বলে ওনারা ঠিক ইউনূস সাহেবেরই কিছু উপদেষ্টাদের মতো হাস্যকর হয়ে যাচ্ছেন? বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল, যেই দল বাংলাদেশে 3 বার ক্ষমতায় ছিল। বাংলাদেশে বিএনপি আবার ক্ষমতায় আসবে, এটাই বাস্তবতা। যেই দলের বাংলাদেশে কোটি কোটি সমর্থক, সেই দলের নেতাদের কাছ থেকে তো আমরা এ ধরনের কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা আশা করতে পারি না। আজকে বাংলাদেশের যে ভীষণ এক অনিশ্চিত পরিস্থিতি, সেখানে দাঁড়িয়ে আজকে আমরা জেনে গেছি, বুঝে গেছি 5-6 বছরে আর নির্বাচন হচ্ছে না। কিন্তু ইউনূস সাহেব বুঝতেছেন না যে 20 জানুয়ারির পর ওনার অবস্থা কি হবে। উনি হয়তো ভাবতেও যাচ্ছেন না যে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর ওনার বা ওনার ক্ষমতার উৎস যারা ওবামা, ক্লিন্টন, সোরস, ওদের অবস্থা কি হবে। অন্যদিকে বিএনপিও হয়তো জানে না বা জানতে চায় না যে ট্রাম্প প্রশাসনের সঙ্গে তাদের সম্পর্ক কেমন হবে। বিএনপির যারা আমেরিকায় এতদিন বিএনপির পক্ষে কাজ করেছেন, এখনও করছেন, ওনাদের সবার তো ডেমোক্রেটিক দলের কিছু কিছু সদস্যের সঙ্গে সম্পর্ক, এবং এই সম্পর্কটাই তো 20 জানুয়ারির পর থেকে কাল হয়ে দাঁড়াবে। ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতনের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের উত্থানের বিরুদ্ধে অবস্থান নেবেন, ডোনাল্ড ট্রাম্প ইউনূস সাহেবের অনেক কিছুই ঘাটিয়ে দেখবেন বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে। এবং এক্ষেত্রে আমার মনে হয় বিএনপিকে সংযত হতে হবে কথাবার্তায়। অকারণে ডোনাল্ড ট্রাম্পের বা আগামী মার্কিন প্রশাসনের রোষানলে পড়ার মতো কোনো কাজ না করাটাই হবে বিএনপির জন্য বুদ্ধিমানের কাজ। বাংলাদেশে বড় রাজনৈতিক দল বিএনপি, তার পাশাপাশি জামাত, জাতীয় পার্টি, এদেরকে অনেক দায়িত্বশীল হতে হবে। কাণ্ডজ্ঞানহীনভাবে কথা বলতে চলবে না। বিএনপি তো ইউনূস সাহেবের আশেপাশে সেই সব অস্তিত্বহীন দল নয় যাদের সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে একটা আসনও নেই। তাহলে বিএনপির যে সমস্ত নেতা এই সমস্ত কাজ করছেন, ওনারা যদি দলের শীর্ষ নেতৃত্বের নির্দেশিত করেন, তাহলে আমরা ধরে নিব যে বিএনপি ক্ষমতায় যেতে আগ্রহী নয়। বিএনপি তাদের এই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাটাকে নিজেরাই নষ্ট করতে চাচ্ছে। কারণ অকারণে ভারত বিরোধিতা করা এবং কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলা, এসব কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না। আর পাকিস্তান, যেটি একটি ভিক্ষুক জাতি, একটি সন্ত্রাসী রাষ্ট্র, পাকিস্তান বাংলাদেশকে কিছু দেওয়ার যোগ্যতা রাখে না, দেবেও না। 71 সালে পাকিস্তান পরাজিত হয়েছিল, এখন পাকিস্তান বাংলাদেশের সেই পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। তাহলে এই পরাজয়ের প্রতিশোধের অংশীদার বিএনপি কেন হবে?
বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল। বাংলাদেশের রাজনৈতিক দলকে এখন দেশপ্রেমিক হতে হবে। পাকিস্তানপন্থী, এই পন্থী সেই পন্থী বাদ দিতে হবে। আজকে বাংলাদেশের সামনে একটি সংকট। বাংলাদেশে রাজনীতির আকাশে কালো মেঘ। রাজনীতিবিদরা, রাজনৈতিক দলেরা যদি এই মুহূর্তে সঠিক সিদ্ধান্ত না নিয়ে ভুল সিদ্ধান্ত নেন, তাহলে জাতি হিসাবে আমাদেরকে অনেক বড় খেসারত দিতে হবে।